দীর্ঘ ৮ মাসের অপেক্ষার পর অবশেষে কারাগারে থাকা পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের সঙ্গে দেখা করতে পেরেছেন তার বোন নরিন নিয়াজি। 18 অগস্ট রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে ইমরানের সঙ্গে দেখা করেন তিনি। চলতি বছর এটি ছিল পরিবারের কোনো সদস্যের সঙ্গে ইমরান খানের একমাত্র সাক্ষাৎ। ইমরানের সঙ্গে পরিবারের সর্বশেষ সাক্ষাৎ হয়েছিল 2025 সালের 2 ডিসেম্বর। সেদিন তার বোন ডাক্তার উজমা খানম তার সঙ্গে দেখা করেছিলেন। এরপর দীর্ঘ সময় পরিবারের সদস্যদের সঙ্গে বন্ধ ছিল তার সরাসরি সাক্ষাৎ। পিটিআই-এর আইনজীবী আওয়াইস ইউনুস চৌধুরী বলেন, অবশেষে আমরা আমাদের প্রতিষ্ঠাতার প্রকৃত অবস্থা জানার আশা করছি। ইমরান খানের স্বাস্থ্য এখন দলের সবচেয়ে বড় অগ্রাধিকার। পাকিস্তানি সংবাদ মাধ্যম ডনের প্রতিবেদন বলছে, সুপ্রিম কোর্টের সাম্প্রতিক এক নির্দেশের পর তৈরি হয়েছিল এই সাক্ষাতের সুযোগ। আদালত আরও নির্দেশ দিয়েছে, ইমরান খানের পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করার সুযোগ দিতে হবে প্রতি সপ্তাহে। একই সঙ্গে তার স্বাস্থ্য পরীক্ষা করাতে ইসলামাবাদের শিফা ইন্টারন্যাশনাল হাসপাতালে নেওয়ারও নির্দেশ দিয়েছেন আদালত। ডন বলছে, কারাগারের কনফারেন্স রুমে ইমরান ও নরিনের সাক্ষাৎ হয়। সেখানে মূলত ইমরানের শারীরিক অবস্থা, চিকিৎসা এবং তার জন্য দলের নেওয়া নানা উদ্যোগ নিয়ে কথা হয়েছে দুজনের মধ্যে। ইমরানের আরেক বোন আলিমা খানমও কারাগারের বাইরে ছিলেন। তবে তাকে এবং ইমরানের আরেক বোন ডাক্তার উজমা খানম ও চাচাতো ভাই কাসিম জামানকে কারাগারে ঢুকতে দেওয়া হয়নি। পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন আলিমা। তিনি বলেন, রাজনীতি স্বাস্থ্যের চেয়ে বড় নয়, আমরা তার বোন, আমরা তার স্বাস্থ্য নিয়েই কথা বলি। আলিমা আরও বলেন, ইমরান ও তার স্ত্রী বুশরা বিবির জামিন দেওয়া উচিত। ইমরানের স্বাস্থ্য নিয়ে তার পরিবার ও দল বেশ কিছুদিন ধরে জানিয়ে আসছে উদ্বেগ। গত জানুয়ারিতে তার ডান চোখে গুরুতর সমস্যা ধরা পড়ে। এরপর তাকে হাসপাতালে নিয়ে চিকিৎসা দেওয়ার দাবি জানায় পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ পিটিআই। দলের পক্ষ থেকে অভিযোগ করা হয়, ইমরানের ব্যক্তিগত চিকিৎসকদের তার কাছে যেতে দেওয়া হচ্ছে না। তার চিকিৎসা নিয়ে যথেষ্ট স্বচ্ছতা নেই বলেও অভিযোগ করা হয়। তবে সরকার এসব অভিযোগ অস্বীকার করেছে।